সারাদিনে কোথাও না কোথাও যেতে হয়। যেখানেই যাই, ভালোবাসার মানুষগুলো কাছাকাছি চলে আসে। একে অপরের ভালোবাসাগুলো ভাগাভাগি করার চেষ্টা করে থাকি। এই ভালোবাসা ভাগাভাগির সময়েই অনেকেই প্রশ্ন করেন। যারা জানেন না, তারা এই প্রশ্নগুলো করে থাকেন যে, "আপনাদের তো অনেক ধরনের পুলিশ আছে, অনেক ধরনের পুলিশি ইউনিট আছে। এর মধ্যে বিট পুলিশিংটা কি? বিট পুলিশিং কাকে বলে? এই বিট পুলিশিং এর কাজটা কি? কেন এটা?" এগুলো নিয়ে প্রশ্ন করে থাকেন। যারা প্রশ্ন করেন তাদের আলোকে এই প্রশ্নটা, আজকে প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে অনেকেই জানতে চান, জানলে তো ক্ষতি নেই। পুলিশের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য, পুলিশি সেবাকে আরও গতিশীল করার জন্য, পুলিশের সেবা মানুষ যাতে দ্রুত পেয়ে থাকে, পাইতে পারে, সে কারণে আগে সাধারণ মানুষ থানায় আসতো, এখন থানা পুলিশ মানুষের দোরগোড়ায় যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, বাড়ির কাছে যাচ্ছে। এই যে সেবার মানটা, এই সেবার ধরনটার নামই হচ্ছে বিট পুলিশিং সেবা। থানা থেকে অনেক দূরে অনেক মানুষের বাড়ি থেকে থাকে। দেখা যাচ্ছে যে আসতে অনেক সময় লাগে। এখন এই ২০১৭ সাল থেকে এই বিট পুলিশিং কার্যক্রমটা চালু হয়। ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে একজন সাব ইন্সপেক্টর বিট অফিসার হিসেবে দায়িত্বে থাকেন। একটা উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে সাব ইন্সপেক্টর থাকে, তার সাথে কয়েকজন পুলিশ ফোর্স থাকে। ওই একটা ইউনিয়ন একটা বিট। পৌরসভাগুলোতেই সেম একই রকম। পৌরসভাগুলোতে দেখা যাচ্ছে ৩ টা ওয়ার্ড মিলে একটা বিট তৈরি হয়। ওই বিটের দায়িত্বে একজন সাব ইন্সপেক্টর থাকেন, তার সাথে কয়েকজন পুলিশ ফোর্স থাকেন। মানুষ যাতে থানায় আসা না লাগে না, ওইখানেই তার তার যে এলাকা, ওই এলাকায় যে দায়িত্বে আছেন তার সাথে যোগাযোগ করলে তার যে ছোট, ছোট সমস্যাগুলো ওখান থেকেই সমাধান হয়ে যায়। তাহলে আর কষ্ট করে থানায় আসা লাগে না। সে কারণেই এখন পুলিশ যাচ্ছে মানুষের বাড়িতে। আগে পুলিশ আসতো থানায়, এখন পুলিশ যাচ্ছে মানুষের বাড়িতে। এই বিট পুলিশিং এর কিন্তু স্লোগান তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ইউনিটে একটা করে স্লোগান থাকে, প্রত্যেকটা সংস্থার। বিট পুলিশিং এর বিট পুলিশিং এর যে স্লোগান সেটা হচ্ছে, "বিট পুলিশিং বাড়ি, বাড়ি নিরাপদ সমাজ গড়ি। আপনার পুলিশ আপনার পাশেই।" আরেকটা স্লোগান হচ্ছে, "তথ্য দিন, সেবা নিন।" এই ৩ টা স্লোগানকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের সেবাটা, আমাদের যে কাঙ্ক্ষিত সেবা, পুলিশের কাছ থেকে যে কাঙ্ক্ষিত সেবাটা সাধারণ মানুষ আশা করে, প্রত্যাশা করে, সেটা খুব সহজেই পেতে পারবে। এই ৩ টা স্লোগান নিয়েই প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা বিটে পুলিশ নিয়মিত জনগণের সেবা দিয়ে আসছে। এখানে কি কাজ হবে? ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি প্রতিরোধ, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলোকে ওই এলাকার, ওই ইউনিয়নের বা ওই বিটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে, যিনি বিট অফিসার থাকেন, উনি উঠান বৈঠক করেন, ওপেন হাউস ডে করেন। একটা জায়গায় বসে আলোচনা করেন। আলোচনা করে ওই অপরাধটা সম্পর্কে আলোচনা করলে ওই অপরাধটাকে প্রতিরোধ করা সম্ভব হয়। অপরাধ দমনের আগে প্রতিরোধটা হচ্ছে শ্রেয়, ভালো পন্থা। সে কারণে এই বিট পুলিশিং এর ভূমিকাটা অনেক বেশি। আমি যখন যাই কোনো ইউনিটে, কোনো আমার বিটে যখন যাই, আমার বিটটা পরিদর্শন হলো, বিটের মানুষের সাথে কথা বলা হলো, সাথে, সাথে আমার অপরাধটাও বিভিন্ন ধরনের অপরাধও, ছোট, ছোট অপরাধগুলো প্রতিরোধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রদ দেখা, কলা বেচা একসাথেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনার এলাকায় যে বিট অফিসার আছেন, আপনি আপনার দায়িত্বে আপনার বিট অফিসারের নাম্বারটা সংগ্রহ করে রাখবেন। ছোট, ছোট অপরাধগুলো সম্পর্কে তার সাথে ধারণা নিতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন। অপরাধগুলো ওখান থেকে প্রতিরোধ করা সম্ভব হবে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব হবে যার, যার বিট এলাকায় যে অফিসার আছেন তার সেই অফিসারের নাম্বারটা সংগ্রহ করে রাখবেন। এটা হচ্ছে সরকারি নাম্বার। উনি যখন থাকবে না, আরেকজন অফিসার দেবে, তার কাছে ওই নাম্বারটাই থাকবে। সেক্ষেত্রে নাম্বার আর চেঞ্জ হবে না, এই নাম্বারটাই থাকবে। এই নাম্বারটা গুরুত্বপূর্ণ। অবশ্যই, অবশ্যই আপনারা সেভ করে রাখবেন নাম্বারটা। এই নাম্বারটা আপনাদের উপকারে আসতে পারে। যেমন থানার অফিসার ইনচার্জ যিনি থাকেন, তার নাম্বারটা রাখবেন। পাশাপাশি আপনার বিটের যে দায়িত্বে আছেন, আপনার ইউনিয়নের যে দায়িত্বে আছেন,
তার নাম্বারটাও সংগ্রহ করে রাখবেন। উপকারে আসতে পারে। সবার জন্য শুভকামনা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।